চুষি পিঠে একবার এইভাবে বানিয়ে দেখুন, নরম তুলতুলে আর ঝরঝরে পিঠে তৈরি হবে। দুধে ভেজা চুষি পিঠা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ পুরো মুখে লেগে থাকবে। যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে। তাহলে আসুন রেসিপি শুরু করি। পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। শুকনো খোলায় ভেজে নিলে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা থাকবে না। লো টু মিডিয়ামে আঁচটা রেখে ওই মোটামুটি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব। সুজিগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি দুধ দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে রাখতে হবে। গ্যাস বন্ধ অবস্থায় সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে ধীরে ধীরে সুজিটাকে রান্না করে নিতে হবে। আর আস্তে আস্তে দেখবে সুজিটা একটা ডোয়ের আকার নিতে শুরু করেছে, আর ধীরে ধীরে এরকম কড়াই থেকে ছেড়ে আসবে। সুজির ডোটা আমার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সুজিটা সামান্য একটু ঠান্ডা হলে তার মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে। ডোটা যদি মসৃণ করে না মাখা হয় পিঠেগুলোও কিন্তু মসৃণ হবে না। তো আমি খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি, একেবারে সফট করে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব। খুবই সামান্য একটু ডো নিয়ে নিতে হবে, কারণ চুষি পিঠাগুলো অনেকটাই সরু সরু আর ছোট ছোট করে কেটে নিতে হবে। হাতের মধ্যে প্রথমে গোল করে নিয়ে তারপরে এইভাবে আমরা চুষি পিঠেগুলো কেটে নেব। ঠিক এরকম ছোট্ট ছোট্ট করে চুষি পিঠেগুলো কেটে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি। আর এই একইভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। আমার পিঠেগুলো কাটতে একটু সময় লেগেছে, আর বাড়িতে যদি অন্য কোনো সদস্য থাকে তাদের সাথে নিয়ে কেটে নেবে, সময় কম লাগবে। এখানে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দেব। এখানে তেল যদি কম গরম থাকে তাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, আর তেল বেশি গরম থাকলে পিঠেগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এখানে মিডিয়াম আঁচে আর মিডিয়াম গরম তেলেই কিন্তু পিঠেটা ভাজতে হবে। আর হালকা হাতে এরকম মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। একবারের পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে প্রত্যেক ব্যাচের পিঠেগুলো আমি ভেজে নেব। পিঠেগুলো কালার কিন্তু বেশি লাল করা যাবে না, এরকম সাদা সাদা থাকতেই নামিয়ে নিতে হবে। তো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য 3টে এলাচ। এবার চিনি শিরাটা বানিয়ে নেব, তবে শিরায় কোনো তার বাঁধানো যাবে না। চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি জাল করে নেওয়ার পর পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে লো করে পিঠেগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে। শিরায় পিঠে দেবার পরে জাল করার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেখে দেব ওই মোটামুটি 20 মিনিট মতো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পিঠেগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে, আর খুব ভালোভাবে চিনি শিরাটা টেনে নিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। হঠাৎ করে যদি পিঠে খেতে ইচ্ছা করে তোমরা ঝটপট করে এই পিঠাটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে, একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। দুধে ভেজা চুষি পিঠে তো অনেক খেয়েছো, একবার এইভাবে চুষি পিঠে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। এর উপর থেকে কিছু পেস্তা বাদাম আমি ছড়িয়ে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আশা করছি আজকের পিঠের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।